7 থেকে 8 মাস হয়ে গেছে আমরা এই সেটআপটা তৈরি করতে। আবার যখন নাকি শীতকালে এসে পড়বে তখন আবার আমরা চলে যাব ছাদে। ছাদে আমরা আমাদের দাফরি আছে, এক সময় সময় করে ইনশাল্লাহ আমাদের দাফরিটাও দেখাবো। হ্যাঁ, ওইখানে বাম টাম সব কিছুই আছে 5 তলা, এটা মূলত আমাদের 3 তলা। তো আমি দেখাই আপনাদের কি কি মানে কবুতর আছে আমার। এটা হচ্ছে গিরিবাজ জাতের কবুতর, এগুলো সব রেজাল্ট করা কবুতর আমার, ঠিক আছে। এটা হচ্ছে একটা নর, মাদিটা এখানে ডিমে বসে আছে, মাদিটা দেখাইলাম না, শুধু রেয়ার রেয়ার নরগুলো দেখে মাশাআল্লাহ। যারা কবুতর পালনকারী, হ্যাঁ, তারা কিন্তু চিনবে এই কবুতরটা। দেখেন এটা চোখ দেখেন, মাশাআল্লাহ, অনেক ভালো মানের একটা কবুতর, মাকড়া কবুতর। যারা মাকড়া লাভার তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, এটা কিন্তু খুব রেয়ার কবুতর মাকড়া। এই যে একটা আমার সিঙ্গেল একটা নর, অবশ্যই এটার জন্য মাদি খুঁজতেছি, হইতেছি না, এখানে চলে আসি। এই ফার্মের সবচেয়ে মুরব্বী কবুতর এটাকে বলা যায়, কারণ এটা আমার সর্বপ্রথম আনা ছিল। তো এই কবুতরটা আমি অনেক রেজাল্ট পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো রেজাল্ট পেয়েছি। সবজি দেখছেন এখানে রং মারা, এখন শীতকালে আমরা উড়ে যে দেখেন রং মারা আছে ডানায়, ও আকাশ থেকে রং মারলে মানে চমকায়। আচ্ছা, ওইটা সাথে থেকে ডিস্টার্ব করলাম না, একটা চুইনা কবুতর। এই দেখেন এটা আরেকটা কবুতর, এটার নাম হচ্ছে হুইটটা, এটাও ভালো মানের কবুতর, হ্যাঁ, ভালো ফ্লাইং করে, মাদি কবুতর। আর এটা হচ্ছে আরেকটা কবুতর গিরিবাজ। এই কবুতরটা এই কিসের জন্য আক্রমণ করছিল, আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখছেন যে আমার কবুতরের যখন এই নেটগুলো ছিল না, বিলে আক্রমণ করে এখানে অনেকগুলো কবুতর মেরে ফেলাইছিল। এই কবুতরটা এখানে চিরা ফেলাইছিল, তো তখন আমি নিজে নিজে ট্রিটমেন্ট করছি, এখানে সেলাই করে দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ। যাক, আরেকটা দেখে, বলে না একজন মুরব্বী থাকে, এটা হচ্ছে আরো বড় মুরব্বী। এটা শেপটা দেখেন পুরা বাজ পাখির মতো, কালারটা দেখেন। এই কবুতরটা কিন্তু আমাদের মুরব্বী কবুতর, সব জায়গায় একজন মুরব্বী থাকে না, এটা একজন মুরব্বী এই কারণে। এখন আছে আমি গাইস, এটা কি কবুতর চিনতে পারছেন? ইন্ডিয়ান লাল দম, খুবই রেয়ার একটা কবুতর, বাট আমি খুব কষ্ট করে কালেক্ট করছি। যাক, এটা একটা মাদি কবুতর ডিমনে বসে আছে। হ্যাঁ, এটাকে 2 হাতে বের পাইতেছি না, দেখছেন। এটা মূলত আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করছিল, প্রায় 1 বছর হয়ে যাব, এখন ইনশাল্লাহ আমার এখানে আছে। এটা দিয়ে আমি রেজাল্ট করাই নেই, এটা দিয়ে আমি বাচ্চা নিব, বাচ্চা আমরা ইনশাল্লাহ শীতকালে উঠাবো। গাইস, মেন ইম্পর্টেন্ট পার্ট, এই যে ডাকনা খোলা, এটা আমার বাচ্চা, মাশাআল্লাহ। এই বাচ্চাটা মারা যেত, এটাও বিড়ালে আক্রমণ করছিল, এখানটা পুরা পেট ফেরা ফেলাইছিল। তো এই কবুতরটার অনেক বড় একটা হিস্টোরি আছে, কারণ এই কবুতরটা আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম। 2টা কবুতর, একটা কবুতর পা খেয়ে ফেলছিল, একটা এখান থেকে খেয়ে ফেলছিল। মূলত 2টা ডিম দেখাইছিলাম, এটাই হচ্ছে সেই কবুতর, ওই ডিমগুলা, এটা একটা আর ওইটা একটা। আমি তখন ওই ডিমগুলা চেঞ্জ করে অন্য কবুতরে দিয়ে দিই, তখন মাশাআল্লাহ এগুলা এখন বড় হয়ে গেছে। মানে এটা একটা স্মৃতি বলা যায়, বাপ মারে খাইয়ে ফেলছে, বা এই পেট রান্দা খাই ফেলছে বাবারে, মারে খাই ফেলছে পায়ের রান্দা। তো বাচ্চাগুলো আমি অনেক কষ্টে বড় করছি। যাক, এখন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, কত সুন্দর পর, ডিজাইনটা অনেক সুন্দর, একটু কালো পুরো পর সাদা, মাশাআল্লাহ। এই দেখেন একটু কালো পুরা সাদা, দেখেন এটার বডি শেপটা দেখেন, ফুল বডি সাদা, শুধু এখানে একটু কালো, দেখছেন, মাশাআল্লাহ। যাক, এই কবুতরটা আমার একটা লাকি কবুতর, ইনশাআল্লাহ শীতকালে এটা আমি রেজাল্ট থাকবো। এটার বয়স কিন্তু মাত্র 6 মাস, মাত্র 6 মাস হয়েছে এটার বয়স। আর এটা হচ্ছে ফেন্সি জাতের মাদি, বোম্বাইটা বাবা দিয়ে পেয়েছে, আর এটা হচ্ছে মায়ের জাত পেয়েছে। দেখেন এটা একটা মাদি কবুতর, এটা 6 মাস বয়স, দুজন একটা জোড়া। এটা আমি আলাদা করতে চাচ্ছি না, করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, নিচে আরো আমার লাল জ্ঞান বা আরো কয়েকদিন পাটে আসি, এই যে গররা, গররা, যারা গররা লাভার একটা লাইক করে যাবেন এই গররা কবুতরের জন্য, দেখছেন গররা, মাশাআল্লাহ। সবসময় খেয়াল করবেন গররা কবুতরের একটা চোখ দেখছেন, একটা চোখ দেখছেন, ব্যতিক্রম থাকবেই, এর নাম হচ্ছে কি, গররা। চলে যাও। হ্যাঁ, আরো বড় বিষয় ভাই, এই কবুতরটার ইতিহাস যদি বলতে যাই, আপনারা বলবেন যে না কবুতর কি এরকম হয় নাকি। এটা হচ্ছে আমার একটা নাইট কবুতর, আমি বলি এক নামে,
হ্যাঁ, আমাদের এলাকার যত প্রাইভেট সবাই জানে এটা নাইট কবুতর। যখন আমরা কবুতর চাকলা উড়াইতাম আকাশে, এই কবুতরটা ভাই উড়তো ঠিকই কিন্তু সহজে নামতো না। এটা উড়বো, উড়তে উড়তে মাগরিবের আজানের পরেও 20 মিনিট পরে এটা নামবো। আল্লাহ ভালো জানে এটা চোখের ভিতরে কি দিয়ে দিছে, এত অন্ধকার এটা নামে। নামেও কি ম্যাপ মতো জায়গা মতো নামবো, টাইমে ডাইরেক্ট দাফড়িতে ঢুকে যায়। এই কারণে আমি যখন কবুতর উড়াইতাম এটা খুবই কম উড়াইতাম, কারণ এটার জন্য আমার আরো 20 মিনিট বসে থাকা লাগতো সাথে, বুঝছেন? এটার নাম হচ্ছে নাইট কবুতর, বুঝছেন? গ্যাসের বছরে এই যে সিল মারা আছে, গ্যাসের বছর আমরা এগুলো উড়াইছি। এটার নাম দিয়েছি নাইট কবুতর। এক নামে কিন্তু আমাদের এলাকায় এটা ভাইরাল কবুতর। মাশাআল্লাহ, অনেক ভালো রেজাল্ট পাইছি এটা, অনেক অনেক।